দর্শক, ভূমিকম্পের আরো খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি মাখন দাস। মাখন, নরসিংদীতে যেহেতু ভূমিকম্পের উৎপত্তি, তো ওখানে কিরকম প্রভাব পড়েছে আমাদের জানান। নির্জনা, আমি এখন দাঁড়িয়েছি নরসিংদী জেলা হসপিটালে। আপনি জানেন আজকে ভোরে যে নরসিংদী শিবপুরে 4.1 মাত্রায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, আসলে এই ব্যাপারে এখন আমরা বিভিন্ন দপ্তরে খোঁজখবর নিয়ে যেটা আমরা জানতে পেরেছি, এখনো তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কোনো রকম আহতের কোনো খবর আমরা এখনো পাইনি। তবে অতি ক্ষয়ক্ষতি হয়েছিল। এর পরের দিন কিন্তু আবার কিন্তু আপনার 22 তারিখে কিন্তু ভূমিকম্প হয়েছে, সেটা পলাশে, এবং এইভাবে আবার 27 তারিখে কিন্তু ভূমিকম্প হয়েছে পলাশে। তবে পরপর কিন্তু এই 4টি ভূমিকম্প হওয়ার মধ্যে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় ভীতি কিন্তু একটা কাজ করছে। না জানি পরবর্তীতে সময় এই ভূমিকম্প আরো কি প্রকট আকার হতে পারে কিনা, সে ব্যাপারে কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেকের মনের মধ্যে সংখ্যা কিন্তু বিরাজ করছে। তবে আমাদের এই নরসিংদীতে কোনো গবেষণা নেই বললে চলে। এই কারণে কিন্তু আমরা এই ভূতত্ত্বদের সাথে কিন্তু আমরা কথা বলতে পারিনি। তবে আশা করি আমরা যে এই ভূমিকম্প, আজকের যে ভূমিকম্প হয়েছে শিবপুরে, তো এটি আমরা নরসিংদীতে তেমন কোনো প্রভাব আজকের এই ভূমিকম্প পড়ে নাই। তবে এই ছিল নরসিংদীর সর্বশেষ ভূমিকম্প। নির্জনা। মাখন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নরসিংদী থেকে ভূমিকম্পের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন মাখন দাস।